নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম গুরুত্বপূর্ণ একটি জিকে ক্লাস নিয়ে। তো ফ্রেন্ডস, আজকের এই জিকে ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি ইতিহাসের গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন এবং তার সাথে উত্তর। তো ফ্রেন্ডস, আমি তোমাদের কাছ থেকে খুব কম সময় নিব। আমি চাচ্ছি তোমরা যারা সামনে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় বসতে যাচ্ছ বা যারা অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আমার সাথে একবার সংক্ষেপে রিভিশন দিয়ে দাও। তোমরা এই 100টি প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্নের উত্তর করতে পারছ। তো একটু সময় দাও, খুব কম সময়ে আমি চেষ্টা করি তোমাদের কাছে বেশি করে প্রশ্ন নিয়ে আসার। তো আমার সাথে একবার ফটাফট রিভিশন দিয়ে দাও। তো দেখো বন্ধুরা, প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কাশ্মীরের ইতিহাস কোন গ্রন্থ থেকে জানা যায়? এর সঠিক উত্তর রাজতরঙ্গিনী। এখানে আমি তোমাদের প্রশ্ন এবং তার সাথে উত্তর খুব সংক্ষেপে দেওয়ার চেষ্টা করি এবং যাতে তোমরা কম সময়ে বেশি করে অনেক কিছু জিকে এবং তার উত্তরগুলো জানতে পারো। নেক্সট দেখে নাও, দেওপাড়া প্রশস্তি কোন রাজার কীর্তি জানা যায়? তো ফ্রেন্ডস, আমি যে প্রশ্নগুলো এখানে রেখেছি প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ এবং আশা করব তোমরা এই প্রশ্নগুলোর উত্তর যারা জানো না অবশ্যই খাতার মধ্যে নোট করে রাখবে। দেওপাড়া প্রশস্তি থেকে কোন রাজার কীর্তি জানা যায়? এর সঠিক উত্তর বিজয় সেন। নেক্সট 3 নম্বর, নিম্নের কোনটি বৈদিক পরবর্তী যুগের স্বর্ণমুদ্রা? তো এর সঠিক উত্তর নিষ্ক। নেক্সট 4 নম্বর, দেবী চন্দ্রগুপ্ত কার রচনা? এর সঠিক উত্তর বিশাখা দত্ত। 5 নম্বর, কথাশহীদ সাগর গ্রন্থটির রচয়িতা কে? এর সঠিক উত্তর সোমদেব। কথাশহীদ সাগর গ্রন্থটির রচয়িতা সোমদেব। 6 নম্বর, ফাহিয়ানের রচিত গ্রন্থটির নাম কি? প্রত্যেকেই জানো, ফাহিয়ানের রচিত গ্রন্থটির নাম হচ্ছে ফুকুওকি। নেক্সট 7 নম্বর, আর্যদের আগমন কোন লিপি থেকে জানা যায়? খুবই গুরুত্বপূর্ণ, বোঘাজকই লিপি থেকে আর্যদের আগমন সম্পর্কে জানা যায়। 8 নম্বর, মেহেরগড় সভ্যতা কোন জেলায় অবস্থিত? এর সঠিক উত্তর কাচ্চি। কাচ্চি জেলায় মেহেরগড় সভ্যতা অবস্থিত। নেক্সট, মহেঞ্জোদারো কোন জেলায় অবস্থিত? মহেঞ্জোদারো কোন জেলায় অবস্থিত? তো ফ্রেন্ডস, এই প্রশ্নটি আমি তোমাদের জন্য রেখেছি। তোমরা আমাকে কমেন্ট করে কমেন্ট সেকশনে এর উত্তরটা দিবে। আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই জন্য অপেক্ষা থাকব। 10 নম্বর প্রশ্ন, মৃতদেহগুলোকে সমাধিস্থ করা হয় কোন সভ্যতায়? এর সঠিক উত্তর হরপ্পা এবং সিন্ধু সভ্যতায়। 11 নম্বর, নিম্নের কোনটি নগরকেন্দ্রিক সভ্যতা? তো ফ্রেন্ডস, হরপ্পা এবং সিন্ধু দুটোই ছিল নগরকেন্দ্রিক সভ্যতা। 12 নম্বর, আর্য শব্দটির মূল অর্থ কী? এর সঠিক উত্তর চাষ করা। আর্য শব্দটির মূল অর্থ চাষ করা। নেক্সট 13 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো আবিষ্কৃত হয় কত সালে? এর সঠিক উত্তর 1922 সালে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়। হরপ্পা সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক সভ্যতা। হরপ্পা সভ্যতাটি ছিল মাতৃতান্ত্রিক সভ্যতা। নেক্সট 15 নম্বর, নিম্নের কোনটি আর্যদের সাথে সম্পর্কিত নয়? তো ফ্রেন্ডস, এই প্রশ্নটি এখানে আমি বাদ দিলাম। 16 নম্বর প্রশ্ন, উত্তর মীমাংসা দর্শনের রচয়িতা কে? এর সঠিক উত্তর ব্যাসদেব। উত্তর মীমাংসা দর্শনের রচয়িতা ব্যাসদেব। 17 নম্বর প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্রতে। নেক্সট 18 নম্বর, জৈনদের 23তম তীর্থঙ্করের নাম কী ছিল? এর সঠিক উত্তর পার্শ্বনাথ। পরবর্তী 19 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, হিদাসপিসের যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? এর সঠিক উত্তর ঝিলাম নদী। 20 নম্বর কোশ্চেন্স, আলেকজান্ডার কত খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন? এর সঠিক উত্তর 336 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার সিংহাসনে বসেন। 21 নম্বর কোশ্চেন্স, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে? এর সঠিক উত্তর ধর্মপাল। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন ধর্মপাল। 22 নম্বর কোশ্চেন্স, ষোড়শ মহাজনপদগুলির মধ্যে কোনটি প্রজাতন্ত্রী ছিল? খুবই গুরুত্বপূর্ণ, ষোড়শ মহাজন পদগুলির মধ্যে প্রজাতন্ত্রী ছিল ব্রিজি। 23 নম্বর, অমিত্রা ঘাত কার উপাধি? খুবই গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় এসেছে। অমিত্রা ঘাত এটি বিন্দুসার এর উপাধি। নেক্সট 24 নম্বর, শকাব্দ কে প্রচলন করেন? খুবই গুরুত্বপূর্ণ, শকাব্দ প্রচলন করেন
কনিষ্ক। নেক্সট 25 নম্বর, গুপ্ত বংশের শেষ রাজা কে? এর সঠিক উত্তর বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্ত হচ্ছেন গুপ্ত বংশের শেষ রাজা। পরবর্তী 26 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সকলোত্তর পতনাথ উপাধি কাকে দেওয়া হয়েছিল? এর সঠিক উত্তর হর্ষবর্ধন। হর্ষবর্ধনকে সকলোত্তর পতনাথ উপাধি দেওয়া হয়েছে। 27 নম্বর কোশ্চেন্স, পাল ও সেন যুগের প্রধান সামুদ্রিক বন্দর কোনটি? এর সঠিক উত্তর তাম্রলিপ্ত। পাল ও সেন যুগের প্রধান সামুদ্রিক বন্দর তাম্রলিপ্ত। 28 নম্বর কোশ্চেন্স, পাল যুগের শ্রেষ্ঠ কবি কে ছিল? খুবই গুরুত্বপূর্ণ, পাল যুগের একজন শ্রেষ্ঠ কবি ছিল সন্ধ্যাকর নন্দী। তো ফ্রেন্ডস, ক্লাসটি যদি একটু ভালো লাগে, যদি এরকম ক্লাস পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এতটুকুই তোমাদের কাছ থেকে চাওয়া। লক্ষণ সেনের সভাপতি কে ছিল? এর সঠিক উত্তর লক্ষণ সেনের সভাপতি ছিলেন জয়দেব। 30 নম্বর কোশ্চেন্স, আইহোল প্রশস্তি কে রচনা করেন? খুবই গুরুত্বপূর্ণ, আইহোল প্রশস্তি রচনা করেন রবি কীর্তি। 31 নম্বর, ইবনে বতুতা কোন দেশের পর্যটক ছিলেন? এর সঠিক উত্তর মরক্কো। ইবনে বতুতা ছিল মরক্কো দেশের পর্যটক। নেক্সট, গোত্র শব্দটি প্রথম পাওয়া যায় কোন বেদে? এর সঠিক উত্তর ঋগ্বেদ। ঋগ্বেদে প্রথম গোত্র শব্দটি পাওয়া যায়। 33 নম্বর কোশ্চেন্স, কাকে লিচ্ছবি দৌহিত্র বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ, সমুদ্রগুপ্তকে লিচ্ছবি দৌহিত্র বলা হয়। নেক্সট প্রশ্ন, অশোকের শিলালিপিতে উল্লেখিত একমাত্র পুত্রের নাম কি ছিল? এর সঠিক উত্তর তিভারা। 35 নম্বর কোশ্চেন্স, হর্ষবর্ধনের সভায় হিউয়েন সাংকে দূত করে পাঠিয়েছিলেন? হর্ষবর্ধনের সভায় হিউয়েন সাংকে কে দূত করে পাঠিয়েছিল? এর সঠিক উত্তর তাইসুং। নেক্সট, সিন্ধু সভ্যতার প্রধান পূজ্য দেবী কে ছিল? এর সঠিক উত্তর মাতৃদেবী। 37 নম্বর কোশ্চেন্স, আরবরা কবে সিন্ধু জয় করে? 712 খ্রিস্টাব্দে আরবরা প্রথম সিন্ধু জয় করে। নেক্সট 38 নম্বর কোশ্চেন্স, তারিক-ই হিন্দ গ্রন্থের লেখক কে? তারিক-ই হিন্দ এই গ্রন্থের লেখক হচ্ছে আল বিরুনি। নেক্সট 39 নম্বর কোশ্চেন্স, মোহাম্মদ ঘুরি প্রথম ভারত আক্রমণ করেন কত সালে? এর সঠিক উত্তর 1175 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি প্রথম ভারত আক্রমণ করেন। 40 নম্বর কোশ্চেন্স, খুবই গুরুত্বপূর্ণ, আড়াই দিন কা ঝোপড়া কে তৈরি করে? আড়াই দিন কা ঝোপড়া তৈরি করেন কুতুবউদ্দিন আইবক। 41 নম্বর কোশ্চেন্স, রক্ত ও লৌহ নীতির প্রবক্তা কে? এর সঠিক উত্তর গিয়াসউদ্দিন বলবান। রক্ত ও লৌহ নীতির প্রবক্তা গিয়াসউদ্দিন বলবান। 42 নম্বর কোশ্চেন্স, দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয়? দ্বিতীয় আলেকজান্ডার বলা হচ্ছে আলাউদ্দিন খলজিকে। আলাউদ্দিন খলজিকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়। কে ইকতা প্রথা তুলে দেন? খুবই গুরুত্বপূর্ণ, ইকতা প্রথা তুলে দেন আলাউদ্দিন খলজি। নেক্সট, ভারতের তোতা পাখি কাকে বলা হয়? ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। পরবর্তী কোশ্চেন্স, দৌলতাবাদ কার রাজধানী ছিল? খুবই গুরুত্বপূর্ণ, দৌলতাবাদ ছিল মোহাম্মদ বিন তুগলক এর রাজধানী। নেক্সট 46 নম্বর কোশ্চেন্স, শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থ কার রচনা? এর সঠিক উত্তর চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থ রচনা করেন চণ্ডীদাস। 47 নম্বর কোশ্চেন্স, মহাভারত বাংলায় কে অনুবাদ করেন? এর সঠিক উত্তর কবি পরমেশ্বর। কবি পরমেশ্বর মহাভারতকে বাংলায় অনুবাদ করেন। নেক্সট 48 নম্বর কোশ্চেন্স, নৃপতি তিলক বা জগৎভূষক কাকে বলা হয়? হোসেন শাহকে নৃপতি তিলক বা জগৎভূষণ বলা হয়ে থাকে। 49 নম্বর কোশ্চেন্স, দোহা নামে খ্যাত 2 লাইনের কবিতা কোন ভাষায় লেখা হতো? এর সঠিক উত্তর হিন্দি। 50 নম্বর কোশ্চেন্স, শাহজাহাননামা গ্রন্থের লেখক কে? শাহজাহাননামা গ্রন্থের লেখক হচ্ছে ইনায়েত খান। তো ফ্রেন্ডস, আমি চেষ্টা করি তোমাদেরকে এভাবেই জিকেগুলো দেওয়ার, কারণ তোমাদের প্রত্যেকের সময়ের মূল্য রয়েছে। আমি এজন্যই তোমাদের কাছে, যাতে তোমরা ফটাফট রিভিশন দিতে পারো আমার সাথে,
এজন্য তোমাদের কাছে আমি এভাবেই প্রশ্নগুলো রেখেছি। পরবর্তী 51 নম্বর প্রশ্ন, আকবরনামা গ্রন্থের রচয়িতা কে? এর সঠিক উত্তর আবুল ফজল। নেক্সট, খানুয়ার যুদ্ধ কত সালে হয়? খুবই গুরুত্বপূর্ণ। খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে হয়। হুমায়ুন কথার অর্থ কী? হুমায়ুন কথার অর্থ হচ্ছে ভাগ্যবান। নেক্সট কোশ্চেন্স, দাম কোন প্রকার মুদ্রা? দাম ছিল তাম্য মুদ্রা অর্থাৎ তামার মুদ্রা। কাবুলিয়ত ও পাট্টানীতির প্রবর্তক কে করেন? এর সঠিক উত্তর শেরশাহ। শেরশাহ কাবুলিয়ত ও পাট্টানীতির প্রবর্তন করেন। তো ফ্রেন্ডস, তোমরা যদি এভাবেই ক্লাস চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তোমরা যাতে ফটাফট রিভিশন করতে পারো আমার সাথে এবং খুব কম সময়ে যাতে বেশি করে রিভিশনগুলো তোমাদের হয়, এজন্য আমি এভাবেই তোমাদের মাঝে প্রশ্নগুলোকে সাজিয়েছি। যদি তোমরা এমসিকিউ আকারে প্রশ্ন চাও সেটা কমেন্ট করবে, আমি চেষ্টা করব পরবর্তী এমসিকিউ টাইপের তোমাদের প্রশ্ন নিয়ে আসার। নেক্সট দেখে নাও, মানসবদারি প্রথা কে চালু করেন? এর সঠিক উত্তর আকবর। আকবর মানসবদারি প্রথা চালু করেন। পরবর্তী 57 নম্বর কোশ্চেন্স, তানসেনের আসল নাম কি? তানসেনের আসল নাম হচ্ছে রামতনু পাণ্ডে। খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট 58 নম্বর কোশ্চেন্স, র্যাল অফ পিস আকবরের আমলে কত সালে আসে? এর সঠিক উত্তর 1583 খ্রিস্টাব্দ। ষষ্ঠ শিখ গুরু হরকিষাণকে কে হত্যা করেছিল? খুবই গুরুত্বপূর্ণ। ষষ্ঠ শিখ গুরু হরকিষাণকে হত্যা করে ঔরঙ্গজেব। এছাড়াও নাদির শাহ কার কাছ থেকে কোহিনূর হীরা ছিনিয়ে নেন? এর সঠিক উত্তর মোহাম্মদ শাহ। নেক্সট, জিজিয়া কর পুনঃপ্রবর্তন কে করেন? জিজিয়া করকে পুনঃপ্রবর্তন করেন ঔরঙ্গজেব। নেক্সট, বাংলার প্রথম নবাব কে ছিল? প্রত্যেকে জানো, বাংলার প্রথম নবাব ছিল মুর্শিদ কুলি খাঁ। 63 নম্বর কোশ্চেন্স, ইংরেজরা বাংলা দখল করে কত সালে? এর সঠিক উত্তর 1757 খ্রিস্টাব্দে ইংরেজরা বাংলা দখল করে। পরবর্তী, পুনন্দর সন্ধি কত সালে হয়? এর সঠিক উত্তর 1665 খ্রিস্টাব্দে। সূর্যাস্ত আইন কে প্রণয়ন করেন? এর সঠিক উত্তর লর্ড কর্নওয়ালিস সূর্যাস্ত আইন প্রণয়ন করেন। নেক্সট 66 নম্বর কোশ্চেন্স, কার সময় সুপ্রিম কোর্ট চালু হয়? এর সঠিক উত্তর ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস সুপ্রিম কোর্ট চালু করেন বা তার সময় সুপ্রিম কোর্টের সূচনা হয়। ভাইয়াচারী ব্যবস্থা কে প্রবর্তন করেন? খুবই গুরুত্বপূর্ণ। ভাইয়াচারী ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড হেস্টিং। নেক্সট দেখে নাও 68 নম্বর কোশ্চেন্স, লর্ড ডালহৌসি কর্তৃক প্রবর্তিত সঠিক কোনটি? তো লর্ড ডালহৌসি যেটা করেছিল, পাবলিক ওয়ার্ক যে বিভাগটা রয়েছে এটি তিনি প্রচলন করেন। এছাড়াও লর্ড ডালহৌসির আরও অনেক কার্যক্রম রয়েছে, তো সেগুলো আমরা পরবর্তী পার্টে আলোচনা করব। নেক্সট দেখে নাও, কোনটি ভূমি রাজস্ব ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত নয়? এর সঠিক উত্তর তালুকদারি ব্যবস্থা। 70 নম্বর প্রশ্ন, কোলবিদদের নেতৃত্ব কে দিয়েছিল? এর সঠিক উত্তর বুদ্ধ ভগত। নেক্সট, গুহাচিত্রের বিখ্যাত নিদর্শন কোথায় পাওয়া যায়? ভীমবেটকা। মনে রাখবে, গুহাচিত্রের নিদর্শন পাওয়া যায় ভীমবেটকাতে। এছাড়াও পরবর্তী যে প্রশ্ন রয়েছে, ইন্দাস সভ্যতার মানুষ কোন গৃহপালিত পশুকে চিনত না? এর সঠিক উত্তর ঘোড়া। এবং বৌদ্ধদের ত্রিরত্ন কি কি? এর সঠিক উত্তর বুদ্ধ, ধর্ম এবং সঙ্ঘ। এই তিনটি ছিল বৌদ্ধদের ত্রিরত্ন। তো ফ্রেন্ডস, আজকের এই পার্টে আমরা দেখতে দেখতে 75 নম্বর প্রশ্নে চলে এসেছি। আজকের এই পার্টে আমি তোমাদের জন্য 75টি প্রশ্ন রেখেছি। পরবর্তী পার্টে আমি চেষ্টা করব 100টি প্রশ্ন আনার। যদি তোমাদের ভালো লাগে, যদি এই ক্লাসে একটু ভালো রেসপন্স পাই, অবশ্যই পরবর্তী পার্টগুলো এভাবেই তোমাদের কাছে নিয়ে আসব। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই প্রত্যেকেই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবে। আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই অপেক্ষায় থাকব। তো সর্বশেষ যে প্রশ্ন দুটো রয়েছে একটু দেখে নাও। গুপ্ত আমলকে স্বর্ণযুগ বলা হয় কেন? কারণ শিল্প, সাহিত্য এবং বিজ্ঞান ও শান্তির বিকাশের জন্য গুপ্ত আমলকে স্বর্ণযুগ বলা হয়। এছাড়াও বেদ মানি না কিন্তু বেদান্ত মানি, এই উক্তিটি কার?
এই উক্তিটি ছিল শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। ধন্যবাদ।